ব্যবসা করতে গেলে অনেক টাকা লাগে। আসলে এই কথাটা একদম মিথ্যা। ব্যবসা করতে গেলে বুদ্ধি লাগে, কোনো টাকা লাগে না। কেউ একজন কিছু করেছে, আমিও সেটার পিছন পিছন দৌড়াবো, তাহলে আমাকে সারা জীবন পিছন পিছনই দৌড়াতে হবে। কেউ একজন কিছু করে সফল হয়েছে মানে আমিও সেটা করে সফল হবো, এরকম কিছু হয় না। সে বাড়িতে ট্রেলারের কাজ করে, সে একটা কত টাকা ইনকাম করে, মাসে হয়তো 50,000 লাখ টাকা রোজগার করে, তার বেশি করে না। অথচ এই ট্রেলার যারা ফ্যাশন ডিজাইনার, তারাও এক ধরনের ট্রেলার। তাহলে সেই ফ্যাশন ডিজাইনার আজকে কোটি কোটি টাকার মালিক, যেমন মাইকেল কোর্স, ঠিক আছে, কেলভিন কেলিন, এইরকম বহুত বড় বড় কোম্পানি তাদের নাম অনুসারে হয়েছে। একটা লোকের কাছে পিওনের যদি চাকরি পাই সরকারি, সে মনে করে এটা আমার কাছে অনেক কিছু, ওর কাছে ওটাই সফলতা। আবার যদি বারাক হোসেন ওবামাকে এখন বলেন আপনি ভাইস প্রেসিডেন্টের চাকরি করেন, তাহলে সে কিন্তু, তার কাছে ওটা ভালো চাকরি নয়। তাহলে সফলতা বিভিন্ন সময় বিভিন্ন রকম মানুষের কাছে। যদি বাড়ির কাউকেই কনভিন্স না করতে পারে, তো কাস্টমারকে কি করে কনভিন্স করবে? ওর কাজই তো প্রথমে ওর বাবা মাকে বোঝানো যে আমি এটা করলে সফল হবো। সে যদি সেটুকুই বোঝাতে না পারে, তাহলে তো কাস্টমারকে কি বোঝাবে? ও ব্যবসা কি করবে? ঝাড়ুদার, সে যদি ঝাড়ু দেওয়ার কাজটাও ভালোভাবে করতে পারে, সেও অনেক বড় হয়েছে। আমি যে কাজটা করছি এখন, ধরে রাখুন এখানে বসে আছি, তাহলে ভাবতে হবে এই কাজটা এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজ। তাহলে আমাকে আমার বেস্ট দিয়ে, আমার সব থেকে ভালো কিছু দিয়ে, আপনার কথা হচ্ছে কি সর্বোচ্চ দিয়ে আমার এই কাজটাকে করতে হবে। কিন্তু যেভাবে দেখেছি যে চাকরির মার্কেটে যে খুব সংকট, এরকম কিন্তু কিছু নয়, কারণ স্কিল লোক মার্কেটে নেই। যারা সময় নষ্ট করে তারা সারা জীবন কষ্টে থাকে, কিন্তু যারা এই 4 বছর সঠিকভাবে ঠিকমতো এই 4 বছরটাকে কাজে লাগায়, তারা সারা জীবন খুশিতে থাকে। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভয়েস। আমার কথা এপিসোডে আমি সানায়া। আমাদের জীবনে অর্থ উপার্জন ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু অর্থ উপার্জনের মাধ্যম কার কেমন হবে সেটা আমাদের ব্যক্তিত্বের উপর ডিপেন্ড করে। অর্থাৎ যে যেমন ব্যক্তিত্ব নিয়ে চলে, সে যে যেমন ধারণা নিয়ে চলে, সে সেই ধারণা নিয়েই অর্থ উপার্জনের পথ বের করে, উপায় বের করে। অনেকের স্লোগান থাকে যে চাকরি করব না, চাকরি দেব। এরকমই একজন কথায়, এই কথায় বিশ্বাসী এরকমই একজনকে আমাদের আজকের এপিসোডে পেয়ে গেছি। ওনার নাম কাজী মহসিন আজিম, সুমন ওরফে, ওনাকে সুমন বলে চেনে সবাই। উনি একটা বইও লিখে ফেলেছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ওনার লেখা বই আছে এই মুহূর্তে। সফল ব্যবসায়ী হতে গেলে স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন। একদম এই যে 3-4টে ওয়ার্ড, এগুলো সত্যি জীবনে অর্থ উপার্জনের ক্ষেত্রে যদি আপনি ব্যবসা করতে চান, তাহলে বোধহয় এই 4টে লাইন আপনার সারাক্ষণ মাথার মধ্যে রাখতে হবে। আমি আজকে সরাসরি চলে যাব ওনার কাছ থেকে, অনেক কথা শুনবো ব্যবসা সম্পর্কে আর অর্থ উপার্জনের উপায় সম্পর্কে। বলুন, কেমন আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? ভালো আছি। তো সুমনদা আজকে আমাদের সাথে আছে। আপনি যে বইটা লিখে ফেললেন, আজকে আপনাকে লেখক, বিজনেসম্যান হিসেবে সবাই চেনে। তো আপনার এই যে ভাবনা, চাকরি করব না, চাকরি দেব, এই ভাবনাটা কোথা থেকে শুরু হয়েছিল? চাকরি করবো না, চাকরি দেবো ভাবনা কোথাটা শুরু হয়েছিল বলতে, দেখুন আমি যে বইটা লিখেছি, বইয়ের মধ্যে আমি একটা বিষয় বলেছি যে আপনাদের প্রত্যেকেরই উচিত যে চাকরি করব না, চাকরি দেব, এটা প্রত্যেকেরই উচিত। কারণ বর্তমান সমাজে কি হয়, আমাদের বিভিন্ন বিজনেস আছে, তার জন্য আমাদের কাছে অনেক লোক চাকরির জন্য ইন্টারভিউতে আসে। তো ইন্টারভিউ আসার পর অনেকে চাকরি পায় না, বিভিন্নজন বিভিন্নভাবে বলে যে আমাদের একটা চাকরি দরকার, বা চাকরি পেলে, আমি গ্রাম থেকে এসেছি যেহেতু, তো অনেক লোকই আমাদেরকে চাকরির জন্য বলে। কিন্তু যেভাবে দেখেছি যে চাকরির মার্কেটে যে খুব সংকট, এরকম কিন্তু কিছু নয়, কারণ স্কিল লোক মার্কেটে নেই। তো আমি ভাবলাম যে যদি আমরা একটা সিস্টেম বানাতে পারি, মানুষ যদি এরকম করতে পারে ছোট ছোট ভাবে, তারা চাকরি করব না, চাকরি দেব, এটা যদি তাদের মনের মাথায় চিন্তা ধারায় থাকে, তাহলে পরে একটা ছেলে অন্তত সে নিজের রোজগারটা নিজে করতে পারবে। তাছাড়াও যদি সে একটু বড় ব্যবসা করতে পারে, তাহলে সে 10 জনকে কাজ দিতে পারবে। তো এই জন্যই আমি এটা মেনলি ভেবেছিলাম, চাকরি করব না, চাকরি দেবো, এই স্লোগানটা। সাধারণত আমরা পেশা নির্বাচন করি আমাদের স্কুল কলেজ লাইফের গণ্ডিটা পেরিয়ে। ওই সময় কিন্তু সবাই সিদ্ধান্তহীনতায় ভোগে, চাকরি নাকি ব্যবসা, ব্যবসা নাকি চাকরি, এবং পছন্দের পেশা কি হতে পারে। তো সেই সময় আপনার লাইফটা কেমন ছিল? দেখুন, মেন ব্যাপারটা হচ্ছে কি, আমি পড়াশোনা যখন শেষ করি, পড়াশোনা শেষ করার পরে আমি প্রথম থেকেই ব্যবসার জন্য চেষ্টা করেছি, এবং ব্যবসা করতাম। আমি যখন ক্লাস 12-এ পড়ি তখন থেকেই ব্যবসা করেছি। তো ব্যবসা মেনলি, ব্যবসা করার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমার প্রথম থেকে একটা স্বপ্ন ছিল যে আমাকে অনেক বড় কিছু করতে হবে, মানুষের জন্য কিছু করতে হবে। তো মানুষের জন্য কিছু করা বা অনেক বড় কিছু করা, সেটা যদি কেউ করতে চায়,
তাহলে পরে কি হবে, তাহলে তাকে বড় ব্যবসা করতে হবে। আমি যদি মনে করি এখনই আমি 5,000 লোককে খাবার দেবো, তাহলে তার জন্য তো টাকা লাগবে। টাকা অবশ্যই। কোথায় পাবে? আপনি চাকরি করে বেতন পাবেন 20,000, 50,000, 1,00,000 টাকা, তো 1,00,000 টাকা একদিনেই চলে যাবে। তো ব্যবসা যদি করা যায় তাহলে ব্যবসাতে টাকার কোনো লিমিট থাকে না, আপনি যত ইচ্ছা ইনকাম করতে পারেন ঠিক মতো যদি ব্যবসা করা যায়। তো ওই জন্য ভেবেছিলাম, প্রথম থেকে মাথায় একটা স্বপ্ন ছিল যে না, অনেক বড় ব্যবসা করতে হবে, অনেক কিছু করতে হবে, তাহলে আমি মানুষের জন্য কাজ করতে পারবো। এই জন্য আমি ব্যবসাটা বেছে নিয়েছি। আচ্ছা, আচ্ছা। এবার আপনি এডুকেশন সিস্টেম সম্পর্কে, মানে আপনার অনেক স্টুডেন্ট আছে, আপনার অনেক ইনস্টিটিউট আছে, সেখানে আপনি শেখান অনেক কিছু। তো সেই সম্পর্কে যদি একটু বলেন। দেখুন, আমাদের জেনারেলি ইএমই একাডেমি বলে একটা একাডেমি আছে সল্টলেক সেক্টর 5-এ। ওকে। এই একাডেমিতে আমরা জেনারেলি কি করি, যারা পড়াশোনা শেষ করেছে, শেষ করার পর বিভিন্নভাবে চাকরি পাচ্ছে না, চাকরি আসলে এই কথাটা অনেকেই বলে, মানে বলে কথাটা কিন্তু আসলে ভুল, যে চাকরি নেই মার্কেটে, কিন্তু চাকরি প্রচুর, স্কিল্ড লোক নেই। কারণ প্রত্যেকটা জায়গাতেই কাজের জন্য প্রচুর রিকোয়ারমেন্ট। আমরা ইন্ডাস্ট্রিতে আছি বুঝতে পারছি, কিন্তু আপনার হচ্ছে কি কাজের যে কাজ জানা লোক সেটার খুব অভাব। তো ওই জন্য আমরা আইটি ইন্ডাস্ট্রিতে বিভিন্ন সেক্টরে ট্রেনিং করা, আইটি ওরিয়েন্টেড ট্রেনিং হয়, সেইগুলোকে শিখিয়ে রেডি করে ট্রেনিং করিয়ে আমরা কি করি, আমরা তাদেরকে একটা চাকরি যাতে পায় তার জন্য সিস্টেমটা দেখিয়ে দেওয়া, কোথায় কি চাকরি মানে আছে, ভ্যাকেন্সিজ আছে, সেগুলো তাদেরকে খবর দিয়ে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া। এই ওরিয়েন্টেড কাজটাই আমরা জেনারেলি আমাদের একাডেমি থেকে করি। আচ্ছা, আচ্ছা। মানে আপনাদের ওখান থেকে চাকরির জন্যও প্রস্তুতি হ্যাঁ, মানে নেওয়ার জন্য আর কি প্রাইভেট হেল্প সেক্টরে করা হয়। আইটির যে চাকরি হয়, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, এসএপি, ডেটা অ্যানালিটিক্স, এই ধরনের বিভিন্ন কোর্সেস আছে। সেই সব আইটি ওরিয়েন্টেড কোর্সেস, যেগুলো স্কিল, যেগুলো শিখলে মানুষ সহজেই চাকরি পেতে পারবে, সেই ধরনের ট্রেনিংগুলোকে আমরা সাধারণত এখানে করাই। এটাই আমাদের প্রধানত কাজ। আর বিজনেসের কিছু শেখানো হয়? বিজনেসে দেখুন, আমরা জেনারেলি আমাদের আরো অনেক কিছু ট্রেনিং আছে, অবশ্যই বিজনেস রিলেটেড অনেক কিছু আমরা গাইড দিই। ওটা আমাদের ইএমই একাডেমি থেকে সেইভাবে শেখায় না, বাট আমি পার্সোনালি মানুষদের গাইড করি, বহু মানুষদের গাইড করি যে কিভাবে ব্যবসা করবে, কি করলে পারে ব্যবসাতে সফলতা আসতে পারে। দেখুন, আমার যে বইটা লেখা, বইয়ের প্রত্যেকটা জায়গাতে আপনি দেখতে পাবেন যে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা পার্ট খুব ইম্পর্টেন্ট। একটা ছেলে পড়াশোনা করছে, পড়াশোনার যে তার কেরিয়ারের যে গ্র্যাজুয়েশন করে যখন, বা এইচএস এর পর যে 3-4টে বছর, সেই 3-4টে বছর কিন্তু মানুষের জন্য খুব ইম্পর্টেন্ট, মানে ছাত্রছাত্রীর জন্য খুব গুরুত্বপূর্ণ সময়। অনেকে কি এই সময়টাতে ঠিকঠাক কাজে না লাগিয়ে বন্ধুদের সঙ্গে কথা বলে মস্তি করে সময় নষ্ট করে দেয়, কিন্তু এই যারা সময় নষ্ট করে তারা সারা জীবন কষ্টে থাকে। কিন্তু যারা এই 4 বছর সঠিকভাবে ঠিক মতো এই 4 বছরটাকে কাজে লাগায়, তারা সারা জীবন খুশিতে থাকে। 4 বছরটাকে কিভাবে কাজে লাগাতে হবে সেই বইটাতে এখানে কিন্তু পাচ্ছে। তারপরে আপনার একটা কেউ 4 বছর শেষ করলো, 4 বছর শেষ করার পরে যদি এই বইটা ঠিক মতো পড়ার পরে এখান থেকে বুঝতে পারবে যে শেষ করার জন্য তার কাছে হয় চাকরি অপেক্ষা করছে, নাহলে সে যদি বিজনেস করতে চায় বিজনেস সহজেই করতে পারবে। প্লাস এখানে কিভাবে, অনেকেই আরো কথাই আছে না যে ব্যবসা করতে গেলে অনেক টাকা লাগে, আসলে এই কথাটা একদম মিথ্যা। ব্যবসা করতে গেলে বুদ্ধি লাগে, কোনো টাকা লাগে না। জিরো ইনভেস্টমেন্টও ব্যবসা করা যায়, স্বল্প ইনভেস্টমেন্টও ব্যবসা করা যায়। সেগুলো কিভাবে করতে পারবে সেটাও এই বইয়ের মধ্যে আছে। এবং যারা অনেক বড় ব্যবসা করতে চায়, অনেক বড় ব্যবসা করতে গেলে ফান্ডস লাগে, টাকা লাগে, টাকাটা কোথায় পাওয়া যায়, ফান্ড কারা দেয়, ভেঞ্চার ক্যাপিটাল কারা, পুরো ডিটেল কিন্তু এই বইয়ের মধ্যে কিন্তু এখানে পাওয়া যাবে। প্লাস তার সঙ্গে সঙ্গে এই বইটা পড়লে পারে একটা পুরো রোডম্যাপ পাওয়া যাবে, যে মার্কেটিং থেকে শুরু করে সেলস থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট সহজেই সে এখান থেকে এই বইটা পড়ে গাইড নিয়ে সে আশা করছি ভালোভাবে ও শিখতে পারবে বা সফল ব্যবসায়ী হতে পারবে। বইয়ের নাম ওই জন্যই দেওয়া হচ্ছে, সফল ব্যবসায়ী হতে গেলে। এবার জেনারেলি কি দেখুন, একটা মানুষ বড় হতে গেলে 2-3টে জিনিসের রিকোয়ারমেন্ট হয়। বড় হতে গেলে প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা কাজে নিজেকে ভাবতে হবে যে আমি যে কাজটা করছি, এখন ধরে রাখুন এখানে বসে আছি, তাহলে ভাবতে হবে এই কাজটা এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজ, তাহলে আমাকে আমার বেস্ট দিয়ে, আমার সব থেকে ভালো কিছু দিয়ে, আপনার কথা হচ্ছে কি সর্বোচ্চ দিয়ে আমার এই কাজটাকে করতে হবে। এইটা যদি কেউ করতে পারে তাহলে সে সেই কাজে সফল হবে। পৃথিবীতে না ছোট ছোট কাজ থেকেও বড় হওয়া যায়। পৃথিবীর যে ইতিহাসে অনেক আছে, পৃথিবীতে ইতিহাসে অনেক আছে যে অনেক ঝাড়ুদার, সে যদি ঝাড়ু দেওয়ার কাজটাও ভালোভাবে করতে পারে সেও অনেক বড় হয়েছে। একজন আপনারা সাধারণত দেখবেন, একজন কেউ ধরেন
সে বাড়িতে ট্রেলারের কাজ করে, সে একটা কত টাকা ইনকাম করে, মাসে হয়তো 50,000 লাখ টাকা রোজগার করে, তার বেশি করে না। অথচ এই ট্রেলার যারা ফ্যাশন ডিজাইনার তারাও এক ধরনের ট্রেলার। তাহলে সেই ফ্যাশন ডিজাইনার আজকে কোটি কোটি টাকার মালিক, যেমন মাইকেল কোর্স, ঠিক আছে, কেলভিন কেলিন, এইরকম বহুত বড় বড় কোম্পানি তাদের নাম অনুসারে হয়েছে। তাহলে তাদের আজকে মিলিয়ন নয় বিলিয়ন বিলিয়ন টাকার তারা বিজনেস করছে। আসলে যে কোনো পেশা থেকেই বড় কিছু করা যায়। অনেকেই যদি ভাবে যে রবীন্দ্রনাথ নোবেল লিখেছে, আমিও নোবেল লিখে নোবেল পুরস্কার পাবো, এরকম কিন্তু আসলে এরকম না ভেবে, যার মধ্যে যে কিছু কোয়ালিটি আছে, ধরেন যে যে জিনিসে পারদর্শী, আমার যে কাজটা ভালো লাগে সেই কাজটাই যদি আমি ভালোভাবে করি তাহলে পরে কিন্তু আমি অনেক বড় হতে পারবো। অনেক লোক রবীন্দ্রনাথের নোবেল লিখে, রবীন্দ্রনাথ যেমন মানে গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পেয়েছে, সেরকম অনেক লোক রবীন্দ্রনাথের বই বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করেছে। কেউ হয়তো রবীন্দ্রনাথকে নিয়ে পড়াশোনা করে পিএইচডি করছে। তো প্রত্যেকটা পার্টের বিষয় আছে যে আমি একটা জিনিসই করতে হবে এরকম না, মানে সব জায়গা থেকে অনেক কিছু করা যায়। প্রত্যেকটা কাজ কিভাবে করতে হবে, যেভাবে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছিল, যেভাবে শেক্সপিয়ার কাজ করেছিল, যেভাবে আইজাক নিউটন কাজ করেছিল, মনের গভীরের সব থেকে ভালোবাসা দিয়ে সেই কাজটাকে যদি করা যায় সেই কাজটা সফল হবে একদম 100%। সেই কাজটা সফল হতে বাধ্য, বুঝতে পারছেন? তো এইটাই হচ্ছে মেন বিষয়। মানুষকে বড় হতে গেলে প্রথম কথা মনে মনে একটা স্বপ্ন দেখতে হবে যে আমি বড় হতে চাই। দ্বিতীয়ত হচ্ছে স্বপ্ন দেখার পাশাপাশি ওকে বইয়ের দেখেন ট্যাগলাইন আছে, স্বপ্ন দেখুন, তারপরে কি বলেছেন, সাহস করুন। তারপর সাহস করতে হবে যে হ্যাঁ আমি পারবো, সাহস করতে হবে। তারপরে কি করতে হবে, সাহস করে পারবো বলেই তাকে শুরু করতে হবে। শুরু করার পরে লেগে থাকতে হবে, লেগে থাকলে পরেই কন্টিনিউয়াসলি লেগে থাকলে সফলতা চলে আসবে। এটাই হচ্ছে সফলতা। আসলেই মানে শুধুই ব্যবসায় সফল হতে হবে, যে কোনো পেশাই তো সম্মানজনক, সেটা চাকরি হোক কিংবা সফলতা মানুষের কাছে বিভিন্ন সময় বিভিন্ন রকম। সফলতার একটা কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। একটা লোকের কাছে ধরে রাখুন, মনে করুন একটা লোকের কাছে পিয়নের যদি চাকরি পাই সরকারি, সে মনে করে এটা আমার কাছে অনেক কিছু, ওর কাছে ওটাই সফলতা। আবার যদি বারাক হোসেন ওবামাকে এখন বলেন আপনি ভাইস প্রেসিডেন্টের চাকরি করেন, তাহলে সে কিন্তু তার কাছে ওটা ভালো চাকরি নয়। তাহলে সফলতা বিভিন্ন সময় বিভিন্ন রকম মানুষের কাছে। কেউ যখন এইচএস পরীক্ষা দেয় তার কাছে এইচএস পরীক্ষায় ভালো নাম্বার পাওয়াটাই সফলতা। মেন ব্যাপারটা হচ্ছে দেখুন, সফলতা যে এইচএস পাস করছে, এইচএস পাস করার পরে তার কাছে সফলতা হচ্ছে কি আমি এইচএসে ভালো নাম্বার পাবো। কেউ নিট পরীক্ষা দিচ্ছে, তার কাছে সফলতা হচ্ছে নিটে চান্স পেয়ে ডাক্তার হবো, এটাই হচ্ছে তার কাছে সফলতা। প্রত্যেকটা মানুষের কাছে সফলতা বিভিন্ন। যে ব্যবসা করছে, আমার এই ব্যবসা থেকে এত টাকা চাই, সফলতার কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই, ওটা কন্টিনিউয়াস প্রসেস, লেগে থাকতে হবে, কাজ করতে হবে, সফলতা আসবে। সফল সে হবেই যদি তার মনের মধ্যে ইচ্ছা থাকে যে আমি বড় কিছু করবো, সে পারবে। এটা কোনো বড় ব্যাপার নাই, সবকিছুই সিম্পল ব্যাপার। আপনি যদি চান যে আমি কিছু করব, অবশ্যই করতে পারবেন, না পারা কোনো বড় ব্যাপার নাই। মানে মনের জোরটা থাকতে হবে, সাহস রাখতে হবে, স্বপ্নটা সফল করার জন্য লেগে থাকতে হবে শুরু করে। একদম মানে নিজের বেস্টটা দিতে হবে। নিজের বেস্টটা যদি দিতে পারি আমরা, তাহলে সেটা যে কোনো ক্ষেত্রেই আমরা সফল হতে পারি। পেশাটা পছন্দের পেশা একটা বেছে নিয়ে তারপর বেস্ট লেগে পড়ো, এটাই। এবার বর্তমানে এখনকার সময় এই যে ডিজিটাল যুগ, ঠিক আছে, ফোনে আমরা খুব অ্যাডিক্টেড। তো এই ফোন আমাদের সময় অনেকটা খেয়ে নেয়। এখানে এখন তরুণীরা ফোনেই কিন্তু পড়ে আছে, এবং এখনকার যে সোশ্যাল মিডিয়া, রিল বানানো থেকে শুরু করে কারো একটা মানে সোশ্যাল মিডিয়াতে কারো একটা পেজ ওপেন করা, এটাকেই অনেকে পেশা হিসেবে বেছে নিচ্ছে। তো এই ক্ষেত্রে 10 জন যদি বেছে নিচ্ছে, 20 জন ভাবছে যে আমাদেরও এটা করা উচিত। তো এটা কতটা মানে সুখকর? আমি একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে কেউ একজন কিছু করেছে, আমিও সেটার পিছন পিছন দৌড়াবো, তাহলে আমাকে সারা জীবন পিছন পিছনই দৌড়াতে হবে। মেন কথা হচ্ছে কি আপনি কি চাইছেন, আপনার মন কি চায়, আপনি কি করতে ভালোবাসেন, সেই কাজটাই শুরু করুন, সেই কাজটাতে সফলতা আসবে। কেউ একজন কিছু করে সফল হয়েছে মানে আমিও সেটা করে সফল হবো, এরকম কিছু হয় না। প্রত্যেকটা কাজ থেকে সফল হওয়া সম্ভব। পৃথিবীর যে কোনো কাজ করেন না কেন, সেই কাজেই সফল হওয়া সম্ভব। পৃথিবীতে যদি আপনি ঝাড়ুদারের, আমি তো বললাম একটু আগে যে ঝাড়ুদারের যদি চাকরি করেন, ওটা যদি ভালোভাবে কাজ করেন তো ওখান থেকে সফল হওয়া সম্ভব। আপনি যদি মনে করেন যে আমি পলিটিক্স করব, পলিটিক্সে সফলতা সম্ভব। যে কোনো জায়গা থেকে সফল হওয়া সম্ভব। আপনি শুধু ভাবলে হবে যে যা করছে ও রিল বানাচ্ছে আমি, হ্যাঁ ঠিক আছে, রিল বানাতে যদি আপনার ভালো লাগে আপনি ভালো বানান, যদি ওটা আপনার কোয়ালিটি থেকে আপনি করতে পারেন, আপনি ওখান থেকে অবভিয়াসলি সফল হবেন। প্রত্যেকটা পার্ট থেকে সফল হওয়া যায় পৃথিবীর যে কোনো কাজ থেকে। কেউ বই লিখে সফল, কেউ পড়াশোনা করে সফল, কেউ আপনার হচ্ছে চাকরি করে সফল। প্রত্যেকটা পার্ট থেকেই বড় কিছু করা যায়। পৃথিবীর ইতিহাসে ইতিহাস লেখা যায়। যদি আপনি চান যে আমি এটা দেখে ইতিহাস করব, ওটা চেষ্টা করুন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কে করেছে, আমি তার মতো করব। সেটা যদি আপনি ভেবে সেই কাজটা শুরু করতেন, অবশ্যই সফল হবেন।
আসলে আর আপনার কথা মতো এই যে এইচএস পাশ করার পরে কলেজ লাইফটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ ওই 4 বছরে তার কেরিয়ার তৈরি হয়। ওই 4 বছরটা তার জন্য পুরো কেরিয়ার গঠনের একটা দিন। ওই 4 বছরে অনেক কিছু শেখার আছে, পড়াশোনার পাশাপাশি অনেক কিছু শেখার আছে। আমার এই বইটা যদি আপনারা পড়েন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। একদম। আর এই যে সিদ্ধান্তহীনতায় ভোগে বিশেষ করে ছেলেরা, এইচএস পাশ করার পরে তাদের মাথার মধ্যে চলে কি করব, মানে তারা নিজের, অনেকের গাইড করার কেউ থাকে না, অনেকের থাকলেও সে কনফিউজ হয়ে যায় কারণ বাড়ির লোক চাপিয়ে দেয় তার উপর, তার মানে নিজের ইচ্ছে থাকে না। তো সেই ক্ষেত্রে এই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে ছেলেদের কিভাবে এগোনো উচিত? দেখুন, প্রথম কথা আপনাকে আগেই বললাম যে তার কি ভালো লাগে সে আগে ভাবুক যে আমার কি কাজ করতে ভালো লাগে, সেই কাজটা তাকে করতে হবে, আর সেই কাজে সে সফল হবে। কোনো বড় ব্যাপার নয়, রকেট সায়েন্স নয় সফলতা। সফলতা হচ্ছে আমার যে কাজটা ভালো লাগে সেই কাজটাকে কাজ হিসাবে নিতে হবে, সেটাকেই পেশা হিসাবে নিতে হবে, তাহলেই সফল হওয়া সম্ভব। দেখুন, আমি মেন কথা হচ্ছে একটা জিনিস বোঝেন, ধরেন আমি এই বইটা যখন লিখবো, আমি প্রথমে কি করতাম, বই লেখার আগে মানুষকে ছোট ছোট করে লিখে পাঠাতাম, বিভিন্ন কাহিনী, গল্প বা বিভিন্ন বিষয়ের উপরে লিখতাম যে এইভাবে করলে ব্যবসা সফল হয়, এই হয় তা হয়। একদিন আমাকে একজন, আমাদের অফিসেরই একজন সহকর্মী, ওর নাম হচ্ছে হামনাজ প্রধান, ও আমাকে বললো যে আপনি এরকম ভাবে নালিকা থেকে একটা বই লিখতে পারেন। তো বই লিখলে তো আপনি বইটা মানুষের কাছে একসঙ্গে পৌঁছালে পরে অনেক লোকের উপকার হবে। তো আমি বইটা চেষ্টা করলাম, ফটাফট কাজ করলাম, হয়ে গেল। তো সব জায়গা থেকে আমি তো রাইটারও নয়, আমি লেখকও নয়, তাহলে আমি বইটা লিখে ফেললাম। তাহলে আমি পারলাম, তো আরো কেন লোক পারবে না? অবশ্যই পারবে। আমি গ্রাম থেকে উঠে এসে যদি আমি এখন ব্যবসা করছি, আমার কাছে এত লোক কাজ করে, তাহলে আবার আমি যদি পাচ্ছি, তাহলে আরো লোক কেন পারবে না? সবাই পারবে। প্রত্যেকটা জায়গা থেকে সমস্যা আসবে, সেই সমস্যার সমাধান তৈরি করতে হবে আপনাকে। ব্যবসার আইডিয়া এইভাবে আসে না। ব্যবসার আইডিয়ার নিয়ম হচ্ছে বিভিন্নভাবে আপনাকে বুঝতে হবে যে কোনটা মানুষের সমস্যা আছে, প্রবলেমটা কিভাবে সলভ করা যায়, কম টাকায় সলভ করা যায়। যে আরেকজন করছে সেখান থেকে আপনি কি কম টাকায় দিতে পারছেন, অথবা মানুষের সময় বাঁচাতে পারছেন, বা অথবা বিভিন্ন ব্যবসার আইডিয়া হচ্ছে কি বিভিন্ন দেশ ঘুরলে নতুন কিছু একটা ইনোভেটিভ আইডিয়া পাওয়া যেতে পারে। তো মেন কথা হচ্ছে আপনাকে নতুন কিছু করতে হবে, আপনার মধ্যে কাজের মধ্যে একটা কিছু ইনোভেটিভ কিছু থাকতে হবে, তবেই আপনি সফল হবেন। আসলে মানুষই তো পারে সবকিছু করতে, একদম মানুষের দ্বারাই সম্ভব, কিন্তু নিজের মনের ইচ্ছাটা থাকতে হবে আর কি। আপনার স্টুডেন্টরা যারা আসেন, তো সেখানে যে স্টুডেন্টদেরকে যে শেখান, তো এখনো পর্যন্ত সফলভাবে আমাদের এখানে স্টুডেন্ট কি আছে, আমাদের এখানে যারা পড়তে আসে সব হচ্ছে আইটি ব্যাকগ্রাউন্ডের ছেলে। এখানে বেশিরভাগ ছেলে 80% অ্যাবাভ ছেলে আমাদের কাছে যদি পড়াশোনা করে, জেনারেলি ওরা সব জেনে শুনেই আসে, বা ওরা অলরেডি নলেজেবল ছেলে। তো যারা আসে তারা বেশিরভাগ ছেলেই জব পেয়ে যায়, চাকরি পেয়ে যায়, কারণ তারা তো টেকনিক্যাল পার্ট, এটা কাজ দেবার কিছু নেই। ও নিজে কাজটা বুঝতে পারলে ওর কাজের জন্য 1000 কোম্পানি বসে আছে, নিজে ফ্রিল্যান্সিং কাজ করতে পারে চাইলে, ও কোনো বড় ব্যাপার নয়। টেকনিক্যাল পার্টে যে কেউ কোনো কিছু শিখুক না কেন, সহজেই সে নিজের কর্মের ব্যবস্থা করে নিতে পারবে। তার জন্য কোনো ওই বাধা হবে না যে এই চাকরি ওই চাকরি, সে নিজে ফ্রিল্যান্সিংও বহুত কাজ করতে পারে। এবার অনেক ক্ষেত্রে কি হয় যে কারো প্রচন্ড ইচ্ছে আছে কিন্তু মেবি বাড়ির কেউ সাপোর্ট করছে না, অথবা তার সেই অর্থটা নেই যেটা দিয়ে সে তার স্কিলটাকে ডেভেলপ করবে। সে যদি বাড়ির কাউকে কনভিন্স না করতে পারে, তো কাস্টমারকে কি করে কনভিন্স করবে? ওর কাজই তো প্রথমে ওর বাবা মাকে বোঝানো যে আমি এটা করলে সফল হবো। সে যদি সেটুকুই বোঝাতে না পারে, তাহলে তো কাস্টমারকে কি বোঝাবে? ও ব্যবসা কি করবে? ওর দ্বারা কিছু হবে না। ওটাই ওকে বোঝাতে হবে যে আমার এটা ভালো লাগে, আব্বা বা মা বা বাবা বা মা যাকে হোক বোঝাতে হবে, বুঝিয়ে যে দেখুন আমার এটা ভালো লাগে, এটা করলে আমি সফল হবো। অবশ্যই বাবা মা তোর ভালো চায়, তো ক্ষতি চাই না। তো ওকে যদি বাবা মাকে কনভিন্স করে বোঝাতে পারে, অবশ্যই। এটা কিন্তু একটা কথা যে বাবা মাকে যে বোঝাতে পারে না, সে ইন ফিউচার কাস্টমারকে কি বোঝাবে? সেটা হচ্ছে গল্প। এই যে বইটা লিখলেন, বইটা লেখার উদ্দেশ্যটা কি ছিল আপনার? দেখুন, বই লেখার উদ্দেশ্যই হচ্ছে এরকম যে আমি চাই সমাজে বেশি বেশি ব্যবসায়ী তৈরি হোক। সমাজে যদি বেশি ব্যবসায়ী তৈরি হয়, তাহলে পরে কি হবে? মানুষের কর্মের সংস্থান হবে, চাকরি বেশি বেশি থাকবে। তাহলে কি হবে? মানুষ সহজেই চাকরি পেয়ে যাবে। এবং মেন কথা হচ্ছে কি, আমি মনে করি একটা মানুষকে কাজ দেওয়া এবং তার মুখে হাসি ফোটানো মানে তার পরিবারের মুখে হাসি ফোটানো। তো কেউ যদি কাউকে ব্যবসা করার পর যদি 10টা লোককে কাজ দিতে পারে, মানে সে 40টা 50টা লোকের মানে রুজি রুটির ব্যবস্থা হলো। তো সেটা এখন অনেক বড় ব্যাপার। তো আমার মেন উদ্দেশ্যই হচ্ছে কি বই লেখার, যে বইটা পড়ে যদি ব্যবসায়ী তৈরি হয় কিছু, বা মানুষ উদ্বুদ্ধ হয় ব্যবসা করতে, চেষ্টা করে, আর চেষ্টা করলেই পারবে, তাহলে পরে কি বলেন তো, আমি ওই উদ্দেশ্যেই বইটা লিখেছি যে বেশি বেশি ব্যবসায়ী তৈরি হোক, যাতে সমাজে বেকারত্ব সমস্যা দূর হোক। এটাই আমার মেন উদ্দেশ্য। আচ্ছা,
এবার আপনার ফিউচার পরিকল্পনা কি আছে, ভবিষ্যৎ পরিকল্পনা? দেখেন, ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে এরকম ভাবে আরো বেশি করে মানুষকে গাইড করা, বিজনেস রিলেটেড বিভিন্ন ট্রেনিং করানো, মানুষকে বিজনেস নিয়ে বিভিন্ন বলা। এবং আমি নিজে চাই যে আমি আমার কোম্পানিতে 1000 লোক চাকরি করুক, এবং আমি চাই আমাদের কোম্পানি থেকে বিভিন্ন লোক গাইড পেয়ে তারা নিজেদের ব্যবসা করুক, নিজেরা সাকার হোক, বিভিন্ন বড় কিছু করুক। এটাই আমার উদ্দেশ্য, বুঝতে পারছেন? এই যে সমাজের জন্য এত ভাবনা চিন্তা এত কিছু, যে একটা ইয়াং জেনারেশনরা সবাই ঠিকঠাক জায়গায় স্ট্যাবলিশ হোক, তো এই ক্ষেত্রে আপনার এই ধারণা কেন এসেছে? আপনার কি লাইফে এরকম কিছু, মানে আপনি কি কোনো প্রবলেম ফেস করেছেন? দেখুন, আমি প্রথম থেকে কোনো প্রবলেম ছিল না লাইফে, এরকম কোনো ব্যাপারই হয়নি, কারণ আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মোটামুটি ভালো, তো সেহেতু খুব একটা অসুবিধার কোনো কিছু ফেস করতে হয়নি। কিন্তু মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে কি বলুন তো, আমি প্রথম থেকে চাইতাম যে আমি মানুষের জন্য কাজ করবো। এটা কেন হয়েছে আমি জানি না, এটা ভেতরের ব্যাপার, মনের ব্যাপার, যে আমি সমাজের জন্য কিছু করার প্রথম থেকে একটা ইচ্ছা ছিল। এবং তার থেকে সব থেকে বড় ব্যাপার, আল্লাহ বলেছে যে তুমি যদি মানুষের জন্য কাজ করো তাহলে আমি তোমার জন্য দেখব। তো মেন ব্যাপারটা এই উদ্দেশ্যে আমি মানুষের জন্য কাজ করতে চাই, যে আমি মানুষের উপকার করা, এটাই পৃথিবীর মধ্যে সব থেকে বড় কিছু ব্যাপার। যদি মানুষের কাজ করতে পারি, মানুষের জন্য কাজ করতে পারি, তাহলে পরে আপনার হচ্ছে কি আমি অটোমেটিক্যালি একটা আল্লাহর তরফ থেকে ভালো কিছু পাবো, ঠিক আছে? এবং আমার মেন উদ্দেশ্য হচ্ছে মানুষের উপকার করা, মানুষকে ভালো রাখা, এটাই মেন আমার উদ্দেশ্য। মানে ভবিষ্যতে আপনি সমাজের জন্য কিছু করতে চাইছেন আর কি, নিজে থেকে। অবশ্যই অবশ্যই। এবার আপনি পুরো বই লিখে ফেলেছেন, আপনি এত সুন্দর করে বইটা ভাগ ভাগ করে লিখেছেন, আমি দেখছিলাম। আপনি শর্টকাটে একটু যদি বলেন যে একটা মানুষের কি করা উচিত, কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, কি কি পদক্ষেপ নেওয়া উচিত, তাহলে সে লাইফে সাকসেস হতে পারবে। দেখুন, প্রথমত কয়েকটা পয়েন্টের উপরে কথা বলবো, সেইগুলো যদি কেউ ভালোভাবে এটার উপরে আমল করতে পারে, মানে এটাকে একদম ঠিকঠাকভাবে কাজ করতে পারে, ব্যবহার করতে পারে বা সেটার উপরে, তাহলে সে সফল হবে। যেমন হচ্ছে, আমি মনে করি একটা মানুষ প্রথমত সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে তাকে করতে হবে কি, যে যেই কাজটা সে করছে ভাবতে হবে। ধরেন আপনার সঙ্গে আমি এখানে কথা বলছি, প্রথমত আমাকে ভাবতে হবে যে আপনি হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। এই সময়টা যখন আমি কথা বলছি, ভাবতে হবে এই সময়টা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সময়, এবং এই কাজটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজ। এই তিনটে জিনিস যদি আপনি মোটামুটি ভাবেন, দিয়ে যে কোনো কাজ করেন, তার মানে আপনি যে কাজটা করছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হিসাবে করছেন, তাহলে অবশ্যই আপনি সফল হবেন। এটা গেল একটা পার্ট। আর একটা দিকের পার্ট, আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথমত মনে মনে একটা পরিকল্পনা করতে হবে যে আমি একটা বড় কিছু করতে চাই। সবসময় মাথায় আপনার হিট করাতে হবে যে আমি বড় কিছু হব, বড় কিছু হব, আমার এতটা লাগবে। কিন্তু শুধু হাওয়ায় হাওয়ায় প্ল্যান করলে হবে না, একটা পরিকল্পনা থাকতে হবে এক্সাক্ট, মানে আমার একটা টার্গেট থাকতে হবে। সবকিছু একটা টার্গেট থাকে, একটা টার্গেট থাকবে যে আমি কি হতে চাই। প্রথমে আপনাকে ভেবে নিতে হবে যে আমি কি হতে চাই, একটা এক্সাক্ট ফিগার চাই, আমি কি হতে চাই। হাওয়ায় বলে আমি সফল হতে চাই, তো কি সফল হতে চাও সেটা তো আপনাকে বলতে হবে যে কি সফল হতে চান। আপনাকে পুরো ডিসাইড করতে হবে যে আমি এই জিনিসটা হতে চাই। সেটা হওয়ার জন্য কতদিন টাইম চাইছেন, টাইম ফ্রেম বানাতে হবে যে আমি এত দিনের মধ্যে হতে চাই। তা নাহলে আপনি তো কবে হবেন, মরার আগের দিনে হবেন নাকি তারও কোনো ঠিক নেই। তাহলে টাইম ফ্রেম বানাতে হবে যে আমি এই টাইমের মধ্যে হতে চাই। তারপরে আপনাকে টাইম সেট করলেন, এদিকে এটা সেট হলো, সেট হওয়ার পরে আপনাকে ভাবতে হবে যে না, আমাকে এবার এই কাজটা করতে হবে। আপনি তারপরে টাইম সেট করে যদি ঠিকঠাকভাবে ভাবেন যে এই জিনিসটা করব, তারপরে তার উপরে লেগে থাকা, সেটা যদি লেগে থাকেন এবং সেটাকে একদম মনের সর্বশ্রেষ্ঠ গভীর ভালোবাসা দিয়ে করতে থাকেন, অবশ্যই আপনি কাজটাতে সফল হবেন। একদম কেউ আটকাতে পারবে না। সফলতা কোনো বড় ব্যাপার নয়, রকেট সায়েন্স নয়, আপনি চাইলেই সফল হতে পারেন, কোনো বড় বিষয় নয়। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, আপনার একবার হলেও জীবনে একবার হলেও এই বইটি 5 দিন সময় লাগবে না, পড়ে দেখুন। পড়লেই আপনার মনে সফলতা কি পুরো ধারণা পেয়ে যাবেন এই বইটি থেকে। পড়ার পরে আপনি মনে মনে একদম ভালোভাবে ধারণা করতে পারবেন যে আমি কি হতে চাই, কিভাবে হতে চাই। বইটি একবার পড়ুন, আশা করছি জীবনে নিরাশ হবেন না। আপনার অনেক, যেদিকে আপনি চাকরি করেন, যদি আপনি ব্যবসা করেন, যদি আপনি পড়াশোনা করেন, যা কিছু করেন না কেন, বইটি পড়ুন। বইটি পড়লে আপনি জীবনে অবশ্যই অবশ্যই সফল হবেন, আমি মনে করি। একেবারে, অর্থাৎ
জীবনে সফল হতে গেলে যে কোনো পেশায় আপনাকে নিজেকে জানতে হবে, নিজের সম্পর্কে আগে সুস্পষ্ট একটা ধারণা অর্জন করতে হবে যে আপনার কি ভালো লাগে, কোথায় আপনি কাজটা করে আনন্দ পাচ্ছেন, খুশি খুশি করতে পারছেন, সেটা শ্রেষ্ঠভাবে নিজের বেস্টটা দিতে পারছেন সেখানে। আমি যেটুকু বুঝলাম আর কি। তো শিখলাম অনেক কিছু আমরা। আজকে সুমনদা এসেছিল, সুমনদার সাথে কথা হলো। আজকে এই পর্যন্তই। সুমনদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের আওয়ার ভয়েসে আসার জন্য। আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে। ভালো থাকবেন, আপনাকেও সুস্থ অনেক থাকবেন। ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন।